এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা তো কলকাতা থেকে টেক অফ করেই গেছি দিল্লির উদ্দেশ্যে। আর দিল্লিতে গিয়ে তো আরও অনেক ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করা বাকি আছে। আর মেঘের মধ্য দিয়ে ভাসতে ভাসতে আমরা প্রায় চলে এলাম দিল্লির অনেক কাছাকাছি। আর ঠিক আর কিছুক্ষণের মধ্যেই আমরা এখানে ল্যান্ড করতে চলেছি। আর উপর থেকে দেখুন দিল্লি শহরটাকেও ঠিক কতটা সুন্দর দেখতে লাগছে। যদিও এই প্লেসগুলোর নাম আমার না জানা থাকায় আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। যদি প্লেসগুলোর নাম আমি জানতাম দেন ডেফিনেটলি আমি তোমাদের সাথে এই সমস্ত কিছু শেয়ার করতাম। আর এই প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে যে কতটা স্পেশাল ছিল তোমাদেরকে জাস্ট বললে বোঝাতে পারবো না আমি। আমার সাথে সাথে তোমরাও আমার জার্নিটাকে এনজয় করো। আর একটা জিনিস সেটা হচ্ছে বিশাল বড় টুইস্ট, যেটা হচ্ছে ফ্লাইটে চেপে কিন্তু ট্রেন দেখতেও পেলাম। আর ট্রেনটা আই গেস এটা রাজধানী ছিল, তাই দু রকমের জিনিস কিন্তু একসাথে পেলাম। আর তোমাদেরকেও দেখাতে পেরেছি, তাই তো? এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে তো আমাদের ফ্লাইটটা ল্যান্ড করে গেল। আর ফ্লাইটে এই টাইমটায় এতটাই ঝাঁকুনি হচ্ছিল যে আমার হাত থেকে তো ফোনটাই পড়ে গেল। আর তার সাথে সাথেও কিন্তু পাখাতে এই যে জিনিসগুলো ওপেন দেখছো এগুলো খুলে গেল। আমি যদিও জানি না এগুলোকে কি বলে, তাই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। ইভেন অটোমেটিক্যালি অফ হয়ে গেল, এগুলোকে অফ করে দেওয়া হলো। আর ফাইনালি আমরা ল্যান্ড করে গেছি দিল্লি এয়ারপোর্টে। তো চলো এখন আমাদের ফ্লাইট থেকে বেরোবার পালা। আমরা ফ্লাইট থেকে বেরোই। ইভেন ফ্লাইট থেকে বেরিয়ে তো তোমাদের জন্য আরও প্রচুর ট্যুরিস্ট অপেক্ষা করছে। স্পেশালি দিল্লি এয়ারপোর্টটা কীরকম সেটা আমি তোমাদেরকে দেখাবো। দিল্লি এয়ারপোর্টটা এতটাই সুন্দর যে নিজের চোখে না দেখলে একদমই বিশ্বাস করা যাবে না। কেনই বা হবে না, আমাদের রাজধানী বলে যে কথা। আর আমরা দিল্লি এয়ারপোর্টে নেমেছিলাম টার্মিনাল 3-তে। হ্যালো ব্লগার। হাই। এয়ারপোর্টে আসার এক্সপিরিয়েন্স আমার এটা ফার্স্ট টাইম। তবে দিল্লি এয়ারপোর্টটা দেখে তো আমি পুরোপুরিভাবে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। কারণ তোমরা নিজেরাই হয়তো আমার এখানে মুগ্ধ হয়ে যাচ্ছ, এতটাই সুন্দর করে সাজানো আছে। হ্যাঁ, তোমরা যারা আগে এসেছো তোমাদের কাছে এটা নতুন একদমই না। তবে তোমরা যারা আসোনি তোমাদের কাছে তো এটা নতুন অবশ্যই। আর এছাড়াও কিন্তু এখানে আরও অনেক ধরনের গাছ পর্যন্ত লাগানো ছিল, তাই এটা বেশি অ্যাট্রাকটিভ করেছে এই দিল্লি এয়ারপোর্টটাকে। আর এখানে তো আমাদের ব্যাগগুলো আসছিল, তার জন্য আমরা ওয়েট করছিলাম। আমাদের ব্যাগগুলো আসার কথা ছিল বেল্ট নাম্বার 5-এ, তাই ওখানে আমরা প্রত্যেকেই ওয়েট করছিলাম যে যার নিজেদের ব্যাগের জন্য। আর একটা ব্যাগ চলে গেলে তো আরও অনেকক্ষণ টাইম লাগছিল ব্যাগটা আসার জন্য। দিল্লি এয়ারপোর্টকে আমরা কম বেশি অনেকেই বলতে শুনেছি যে আইজিআই। তবে এই আইজিআই নামের পুরো অর্থটা হচ্ছে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই কারণেই দিল্লি এয়ারপোর্টকে বলা হয় আইজিআই। হাই করে দাও। হাই এভরিওয়ান। হাই করে দাও। বৌনি হাই করো গো। হ্যালো, হাই, ওয়েলকাম টু দিল্লি এয়ারপোর্ট। তো চলো, অনেকক্ষণ তো দিল্লি এয়ারপোর্টের ভেতরে আমরা ছিলাম, অনেক পিকচার্স ক্লিক করেছি, ইভেন অনেক ভিডিওও নিয়েছি। তোমাদের সাথে তো সব কিছু আমরা আস্তে আস্তে শেয়ার করবই। এখন যাওয়া যাক আমাদের গন্তব্যের দিকে। গন্তব্য মিন্স আজকে রাত্রে আমরা দিল্লিতেই স্টে করব। আর তার জন্য আমরা একটা উবের বুক করে নিয়েছিলাম। আর এখানে উবেরের ছাড়া বাইরে যে গাড়িগুলো ছিল সেগুলোর এতটাই চার্জ বলছিল যে চিন্তা ধারণার বাইরে, তাই আমাদেরকে উবেরই বুক করতে হয়েছিল। আর উবেরে যেতে যেতে আমরা দিল্লির সৌন্দর্য নিতে নিতে চলে গেলাম আমাদের নিজেদের হোটেলের উদ্দেশ্যে। যদিও হোটেল আমরা আগে থেকে বুক করে রাখিনি, আমরা ইনস্ট্যান্ট ওখানে গিয়ে বুক করি। তবে এখানে এতটাই সব কিছু চার্জ যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আই গেস এরকম অভিজ্ঞতা তোমাদের হয়েছে বা ইন ফিউচার হবে, তাই বার্গেনিং কিন্তু মাস্ট। এটা আমার তরফ থেকে একটা ছোট্ট টিপস। আমরা তো আমাদের হোটেলে পৌঁছে গেছি। আর এতটাই টায়ার্ড ছিলাম যে আমাদের শরীর আর কোনোভাবেই পারমিট করছিল না। সেই সকাল 6টা থেকে আমাদের চলছে এই ধকল, আর এখন বাজছে রাত্রি 8টা। তো চলো, অ্যাটলিস্ট আমরা আমাদের রুমে এসেছি আর খাবারও অর্ডার করে দিয়েছি। খাবার খেয়ে আমি চললাম ঘুমাতে। তোমরা আমার ভিডিওটা এনজয় করো আর লাইক কিন্তু মাস্ট।